সম্মানিত শিক্ষকবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম। জীবনটা একটি ছোট গল্পের মতো। মনের দিগন্ত যখন বেড়ে যায়, শরীরের দিগন্ত ছোট হয়ে আসে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমার বন্ধুবর শরীফুল ইসলাম আজম, এখানে কলেজের সিনিয়র শিক্ষকগণ, সামনের যারা আছেন, অনেকেই আমার সম্পর্কে অনেক কথা বললেন। এই কথাগুলো আমার প্রাপ্যতা কতটুকু আমি জানি না, তবে যে সাফনা ম্যাডাম বললেন, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়। চোখের আড়াল হলে মনের দিগন্ত প্রসারিত হয়। আপনারা যে ভালোবাসার উপহার আমাকে দিয়েছেন, যে হৃদয়ের অন্তঃস্থল থেকে যে আকুতি, অব্যক্ত ভালোবাসা আমার অন্তরের সাথে বিনিময় করেছেন, এগুলো কখনো ম্লান হয়ে যাওয়ার নয়। আমার শেষ কর্মস্থলটি আমি ইচ্ছাকৃতভাবে যেখানে 22 বছর চাকরি করেছি, দিনাজপুর সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগে ছাত্র ছাত্রীদের মাধ্যমেই কাটিয়ে দিতে চেয়েছিলাম। সুপরিকল্পিতভাবে সেই সুযোগটি আমি গ্রহণ করেছিলাম মন্ত্রণালয়ের কাছ থেকে, কিন্তু সেই অদৃশ্য মহান সৃষ্টিকর্তার নির্দেশনায় হয়তোবা অপ্রত্যাশিত ভাবে আমাকে এখানে আসতে হয়েছে। যখন অর্ডারটি দেখলাম, আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা অনেকেই মোবাইল করেছিলেন, অনেক কথা বলেছিলেন। তো আমার চরিত্র সম্পর্কে আমি বেশি জানি। আমি বলেছিলাম বা ভেবেছিলাম
আমি যদি আমার হয়ে থাকি তাহলে আমার পরিবেশ আমার। এখানে মাঝি স্যার যে কথাগুলো বললেন, যেভাবে তিনি আমাকে আপ্যায়ন করে নিয়ে আসলেন, তারপর থেকে প্রতিটি দিন তিনি আমাকে যেভাবে আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন, এই কলেজের পরিবেশ, এই অঞ্চলের পারিপার্শ্বিকতা আমি খুব সহজেই অনুধাবন করতে পেরেছি। আমি চেয়েছিলাম এই অল্প সময় হলেও আমি হয়তো এই কলেজে কিছু কাজ করে যাব। আপনারা জানেন যে আমাদের এই সময়টি একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। এত বড় একটি প্রতিষ্ঠান, এতগুলো শিক্ষক, এখানে অনেক শিক্ষার্থী, আমরা আমাদের এই শিক্ষার দানকে তাদের প্রদান থেকে কেন জানি বঞ্চিত হলাম। একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে এটি আমার ব্যর্থতা। আমি এসেই এই অঞ্চল সম্পর্কে পর্যবেক্ষণ করলাম। অর্থনৈতিক দিক দিয়ে অনেক অসচ্ছলতা ছিল, কিন্তু এখন সেটা নেই। কিন্তু মানসিক দিক দিয়ে আমাদের এই উত্তরবঙ্গের রংপুর বিভাগ এখনো অনেক দৈন্যতার মধ্যে আছে। জ্ঞান চর্চার ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে, সমাজ বিকাশের ক্ষেত্রে কিংবা সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা এখনো ওইভাবে এগিয়ে যেতে পারিনি। আপনারা জানেন আমরা পেশাগত দিক দিয়ে শিক্ষক। আমি অনেক কথা প্রসঙ্গে বলেছি, আমার জীবনের ব্রত ছিল যে শিক্ষকতা ছাড়া অন্য কিছু করব না। এই জন্য পড়ালেখার শেষে আমি 5 বছর মাদ্রাসায় চাকরি করেছি। বিশেষ আমার একটা ব্রত ছিল শিক্ষকতায়, সেটিও আল্লাহ আমাকে পূরণ করেছে। আমার একটি ইচ্ছা ছিল আমার অব্যক্ত কথাগুলো আমি লেখার মাধ্যমে ব্যক্ত করে যাব।
অনেকটা শিক্ষকতার পাশাপাশি বা কলেজ পরিচালনা করার পাশাপাশি ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি সে কাজটি করার চেষ্টা করেছি। হয়তো তৈরি হতে আমার অনেক সময় চলে গেছে। তো আমি আমার প্রত্যাশা আছে দিনাজপুর এই রংপুর বিভাগ নিয়ে কাজ করার। হয়তো এই স্বপ্নগুলো আপনাদের দোয়ায় আমি এবং উপরওয়ালা যদি আমাকে শক্তি দেন, শরীর ঠিক রাখেন, আমি যতদিন আমার জীবন আছে আমি চেষ্টা করে যাব। শিক্ষকতায় আমি কখনো অবহেলা বা ফাঁকি যাওয়ার বা অন্য কোনো চিন্তা আমি কখনো লালন করিনি। আমি শিক্ষার্থীদের সাথেই সবসময় থাকতে চেয়েছি। আমার অনেক বন্ধুবর বলেছিলেন, কলেজ প্রশাসনে তোমার আসা ঠিক হয়নি। তারপরও এই চ্যালেঞ্জটি আমাকে গ্রহণ করতে হয়েছে। তো প্রশাসন, কলেজ প্রশাসনে থাকার পরেও আমি শিক্ষকতার থেকে দূরে সরে যাই। আচার্য শব্দটি আপনারা জানেন। বিদ্যুৎ স্যার অনেক কথা বললেন শিক্ষক সম্পর্কে। গুরু গৃহ পদ্ধতির পড়ালেখা ছিল, তখন শিক্ষকদেরকে আচার্য বলা হতো, ইংরেজিতে চ্যান্সেলর বলে। আচার্য শব্দটি সংস্কৃত। এই শব্দটি আসলে শিক্ষকদেরকেই আচার্য বলা হতো। এখন ভাইস চ্যান্সেলর, ভিসি বা চ্যান্সেলর, রাষ্ট্রপতি, কিন্তু আসলে প্রত্যেকটি শিক্ষকই হচ্ছে আচার্য। যারা আচরণ দিয়ে জ্ঞান প্রদান করে। আচরণ বলতে আমার ব্যবহার, আমার মূল্যবোধ, আমার সাহচর্য বা আমার শিক্ষক শুধু পাঠ্যপুস্তকীয় জ্ঞান দিয়ে শিক্ষকের জায়গাটা পূরণ হয় না। আমরা যেন আচরণ দিয়ে শিক্ষার থেকে পাঠ্যের জ্ঞানটি প্রদানের বিষয়টিকেই বড় করে ফেলেছি। আমরা বলতে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের শিক্ষা ব্যবস্থা। তো এই পরিপ্রেক্ষিতে আমরা পরীক্ষার্থী তৈরি করি।
সেই পরীক্ষার্থী তৈরি করতে গিয়ে একজন শিক্ষার্থী অর্থাৎ মানুষ গড়ার যে সিস্টেমটি, পদ্ধতিটি, এই থেকে আমরা যেন অনেকটা দূরে সরে এসেছি। জ্ঞান চর্চার যে জ্ঞান গ্রহণ এবং জ্ঞান প্রদান, পৃথিবীর মধ্যে অনেক পেশার মানুষ আছে, কিন্তু একটি সহজ পেশাদারী মানুষ, নির্দিষ্ট পেশাদারী মানুষ হচ্ছে শিক্ষক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটি ধর্মের ধর্মযাজক জ্ঞান গ্রহণ করেছেন, জ্ঞান ভান্ডার গড়ে তুলেছেন লিখিতভাবে এবং জ্ঞান প্রদান করেছেন। পৃথিবীতে যত জ্ঞান সঞ্চিত আছে, যত জ্ঞান সঞ্চয়ের গ্রন্থ আছে, সবগুলোই মানুষের জন্য, মানুষের মানবিক গুণগুলোকে বিকশিত করার জন্য, মানুষের সমাজকে সভ্য, সুন্দর, সুস্থ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আদি সমাজ ব্যবস্থা থেকে এখন পর্যন্ত মানুষের সাথে জ্ঞানহীন বা জ্ঞানহীন মানুষের সাথে জ্ঞান প্রদানের এই যে দায়িত্বটি এই শিক্ষকগণ নিয়েছে, সামাজিক ভাবেই বলেন আর রাষ্ট্রীয় ভাবেই বলেন। আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, অন্য পেশার সাথে, অর্থের সাথে তুলনা করতে গিয়ে। শিক্ষকতা এমন একটি পেশা যেটি কখনো অন্য পেশার সাথে তুলনীয় নয়। মানুষ দুটো সত্তায় বিকশিত হয়, একটা হচ্ছে তার দৈহিক বাহ্যিক বা আমাদের জাগতিক পেশা, যেটার সাথে অর্থ জড়িত। আর একটা পেশা আছে মানুষ মনের সাথে, মনুষ্যত্বের সাথে যে জড়িত, সেটি অর্থহীন। একটি প্রয়োজনের দিক আর একটি অপ্রয়োজনীয় দিক। প্রয়োজনের জগৎকে যদি আমরা নিচতলার ঘর বলি, প্রাণিত্বের ঘর বলি, দোতলার ঘর মনুষ্যত্বের ঘর। এই জায়গাটি থেকে দোতলা থেকে, নিচতলা থেকে দোতলায় উত্তরণের মাধ্যম হচ্ছে সিঁড়ি। এই সিঁড়িটি হচ্ছে শিক্ষা, জ্ঞান গ্রহণ। এই জায়গাটাতে হীনমন্যতা বা ছোট বড় ভাবার কোনো অবকাশ নেই। একজন গৃহ শিক্ষক নির্মূল করে দিয়েছে। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি সময় আমাকে তিনি সঙ্গ দিয়েছেন। দূরে থাকি আর কাছে থাকি।
তার যে হৃদয়তা, তার যে প্রতিপন্নতা এবং দূরদর্শী দায়বদ্ধতা, এই জায়গাগুলো বিশ্লেষণ করলে আমি দেখেছি মানবিকতা সহ যে তিনি এই কলেজের একজন প্রধান মুখপাত্র। তিনি যতদিন আছেন ততদিন এই দায়িত্বটি পালন করবেন। আমার পরে পরে তারও বাঁশিতে বেদনার সুর বেজে উঠছে। না, আমার চলে যাওয়ায় আমার বেদনা নেই। আমি বলবো মাঝি সাহেবের চলে যাওয়াও কোন হতাশা নয়। এটা যে আমরা অনেক কিছু দিয়ে যেতে পারলাম না। আমাদের শিক্ষার্থীরা ওই একটি ছড়া আছে, কি ছড়া? খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেল কার বাড়ি, আইরে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। মা ডাকছেন তার শিশুকে, দুধ মাখা ভাত নিয়ে থালা নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে দৌড়ে পালাচ্ছে, দুধ মাখা ভাত ওই দূর দেশের শকুন কাকেরা এসে খেয়ে নিচ্ছে। আমার সন্তানকে দিতে পারলাম না। এর ব্যর্থতা গ্লানি আমাদের মধ্যে আছে। আপনারা যারা আছেন, আমাদের যারা অনুযোগ, যারা শিক্ষক, এই আদর্শটি মাথায় থাকবে। আমি অনুরোধ করছি যে শিক্ষকতার বাইরে অন্য কিছু চিন্তা করবেন না। আপনারা এই সন্তানদের, যে সন্তানরা আসছে, এদেরকে কাছে টাকা পরিকল্পনা তৈরি করে কাছে রাখার ব্যবস্থাপনা নেই। 10 জন, 5 জন, 20 জন করে দায়িত্ব নেই। এটি কোন সরকারি আদেশ হয়তো আপনাদেরকে দেবে না, কিন্তু শিক্ষকের একটি বড় বিষয় হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা নিজের ভিতর থেকেই গড়ে ওঠে। আমি আপনাদের অনুরোধ করব, এই বোনারপাড়ার মানুষ, অভিভাবকরা আপনাদের দিকে তাকিয়েই এই প্রতিষ্ঠানে হয়তো আমাদের অনেক কিছু ব্যবস্থাপনায় এগিয়ে আসছে না। আমার মনে হয় সমস্ত শিক্ষককে দেখে যদি বলতে পারতাম যে আমরাই হচ্ছে অন্ধকার দূর করার জোনাকি, আমরা যদি জোনাকির মিছিল নিয়ে গ্রামে গ্রামে
পাড়ায় পাড়ায় ব্যক্তিতে ব্যক্তিতে জানিয়ে দিতে পারে, তাহলে একটি জাগরণ তৈরি হতো। মানুষ হিসেবে এই দায়বদ্ধতা আমাদের আছে। আপনারা জানেন যে মহান আল্লাহর ৯৯টি নাম আছে। এই নামগুলো বিশ্লেষণ করুন, মানুষের ভিতর দিয়ে জাগরণ ঘটান। আপনি তাকে খুব নিজের কাছে পাবেন। আপনি আর ছোট থাকবেন না, আপনি আর ক্ষুদ্র থাকবেন না। বিন্দুর মধ্যে সিন্ধুর অভিব্যক্তি পাবেন। পৃথিবীর মহান যারা মানুষ বেঁচে আছে তারা কেউ অর্থ সম্পদশালীর মালিক নয়। যারা অর্থহীন ভাবে জ্ঞানের অনুসন্ধানী ছিলেন তারাই এখন পর্যন্ত আমাদের মনের জগতে বেঁচে আছে। তাদেরকে আমরা মহাজ্ঞানী বলি, তাদের পথই আমরা অনুসরণ। আমি মনে করি যে প্রত্যেকটি শিক্ষক মহাজ্ঞানের পথে অভিযাত্রী। এই অভিযাত্রার পথে আমি একজন অভিযাত্রী। হয়তো এই প্রতিষ্ঠান আমাকে ধরে রাখতে পারল না, বা এই রাষ্ট্র ব্যবস্থাপনা আমাকে ধরে রাখার সীমাবদ্ধতায় আড়ষ্ট হয়ে আছে। কিন্তু না, আমার জন্য অপেক্ষা করছে এই চার দেয়ালের বাইরের বৃহৎ সমাজ। আমি এই বৃহৎ সমাজে কতটুকু দিতে পারবো জানি না, তবে আপনাদের কাছে আমার দোয়া এবং আমার চাওয়া যে আমার এই প্রত্যাশাগুলো আমি যতদিন থাকি যেন আমি গ্রহণ করতে পারি। আপনাদের কাছে আমার অনুরোধ, শিক্ষক হিসেবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি একজন অধ্যক্ষ ছিলাম আপনাদের। আমি কখনো নিজেকে অধ্যক্ষ হিসেবে মনের ভিতর লালন করি না। আমি প্রশাসক নই, আমি একজন শিক্ষক। বয়োজ্যেষ্ঠ হিসেবে হয়তো বা আপনাদের সাথে ছিলাম। আমি জানি না কতটুকু দিতে পেরেছি, তবে আমার এই স্বল্প সময় আমি মনে করি আমি কিছুই দিতে পারি। আমার এই অপূর্ণতা আমাকে, আমার এই অযোগ্যতা বা অদক্ষতা আমাকে পীড়া দেয়। আমার শারীরিক অসুস্থতা, সামাজিক প্রতিবন্ধকতা বা আমার সাহসিকতার জায়গায় আমি অত্যন্ত দুর্বল।
আমি সে জায়গায় একজন ব্যর্থ মানুষ। মানুষার বারবার একটা শব্দ উচ্চারণ করলেন যে নিষ্ফলা মাঠের কৃষক। আব্দুল্লাহ আবু সাইদের কথা আপনি তো জানেন, আলোকিত মানুষ করার একজন শিক্ষক। তার একটি গ্রন্থ আছে, নিষ্ফলা মাঠের কৃষক। এই উষর জমিনে তিনি ফসল ফলাতে চেয়েছিলেন, পারেননি। আমরা যেন কেউ ব্যর্থ না হই। আপনারা জানেন যে ক্ষুদিরাম 15-16 বছরের একটি ছেলে ব্রিটিশ শাসন থেকে এই উপমহাদেশকে মুক্ত করতে চেয়েছিলেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, দায়িত্ব নিয়েছিলেন তিনি। বড় লাটকে মারবে, বোমা দিয়ে মারতে পারে। তার স্বপ্ন সার্থক নেই, তার ফাঁসি হয়েছে। কিন্তু আজও আমরা উদাহরণে বলি ক্ষুদিরামের কথা। তিনি তো ব্যর্থ একজন, তিনি কিছুই করতে পারেন, বরং তার জীবনটাই চলে। তারপরে তার কথাই হবে। কেন ভাবি, কেন বলি, কেন উদাহরণে নিয়ে আসি? তিনি চেয়েছিলেন, স্বপ্ন ছিল তার দেশের জন্য, স্বপ্ন ছিল তার সমাজের জন্য, সমাজকে মুক্ত করার জন্য, শোষণ থেকে মুক্ত করার জন্য, শাসন থেকে মুক্ত করা। এই প্রচেষ্টাটি একটি মানুষের কাজ। আমরা এই প্রচেষ্টা যেন সব সময় লালন করি। এই প্রচেষ্টাই যেন আমাদেরকে, এই স্বপ্নই যেন আমাদেরকে আকাশমুখী করে। এই স্বপ্নই যেন আমাদেরকে সাগরমুখী করে। এই স্বপ্নই যেন আমাদের সমস্ত অন্ধকার দূর করে। এই স্বপ্নই যেন আমাদের শিক্ষার্থীদের মাঝে বীজ বপন করে দিতে পারে। এই আলোকিত মানুষ গড়ার কারিগর শিক্ষক। আমরা বলতাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে গর্ব করে সমাজে বলতে পারি না। আমার আছে এই প্রত্যয় আপনাদের কাছে রাখছি। এটি অনুরোধ আমার, শেষ সময় আমার শেষ কথা, এই কলেজকে ভালোবাসে, এই শিক্ষকতাকে ভালোবাসে। এই ভালোবাসা যেন হয় নিঃস্বার্থ, নিখাত, মানুষের জন্য। সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই। আপনারা সমাজের শ্রেষ্ঠ মানুষ। আজকে যে কথাগুলো আমার সম্পর্কে বললেন, এই কথাগুলোই প্রত্যেকের জন্য প্রযোজ্য। এখানে যারা আছেন, আমি যখন অধ্যক্ষ ছিলাম দিনাজপুর সরকারি সিটি কলেজে, প্রতিদিন প্রতিটি ক্লাসে অন্তত যেতাম। 5 মিনিট হোক, 10 মিনিট হোক, যতটুকু সময় দিতাম। বিগত ক্লাসে যে শিক্ষক নিয়ে গেলেন তার গুণ কীর্তন করতাম ছাত্রদের সামনে। কারণ কি জানেন?
রবীন্দ্রনাথ যে পোশাক পরে, সে পোশাক পরে যদি রবীন্দ্রনাথ হঠাৎ করে একটা ক্লাসে ঢুকে যায়, ছাত্ররা দূর দূর করে তাড়িয়ে দেবে, যদি রবীন্দ্রনাথকে না চিনে। ছাত্রদেরকে যদি বলা হয় যে তোমাদের সামনে রবীন্দ্রনাথ আসছে, মন্ত্রমুগ্ধ ভাবে তারা কিন্তু কথা, তারও তো কিছু কিছু আছে। একটা মানুষের যদি 99টা খারাপ দিক থাকে, কখনোই খারাপ দিক তুলে ধরতে নেই। একটি ভালো গুণ, সেটি নিয়ে আপনি গর্ব করেন। আমি আমার চরিত্র হচ্ছে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পার্থক্য আমি দেখি। অর্থনীতির হয়তো পার্থক্য আছে, সেটা আমি তোয়াক্কা করি। আমি প্রত্যেকটা শিক্ষক, আমার শিক্ষকই আমার কাছে পুজো। তাই মানুষ হিসেবে, জাগতিক মানুষ হিসেবে আপনারা আমার কাছেই শ্রেষ্ঠ। আমি কখনোই পচা কথা মাথায় রাখি না। পচা কথা মাথায় রাখলে ভালো কথা থাকে না। আমি ভালোটাই ধরে রাখতে চাই, ভালোটাই লালন করতে চাই। আমি মনে করি আমার কথায় বা আমার আচরণে যদি আপনারা কিছু সাহচর্য পেয়ে থাকেন, ভালো মনে করেন, ভালোটা নেবেন। মাকড়সা নাকি ফুল থেকে বীজ সংগ্রহ করে, আর মৌমাছি মধু সংগ্রহ করে। আপনারা মধু চাই, বীজটার দিকে তাকায় না, কারণ ওটা আমাদের প্রয়োজন। আপনি যত অন্যের খারাপ দিকগুলো মাথায় রাখবেন, ততক্ষণ আপনি অসুস্থ হয়ে যাবেন। ততক্ষণ অসুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমার জন্য দোয়া রাখবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।